কে? বাবা, তুমি এসেছো? তানিয়া, তুই কখন এলি? তুমি যখন ভিতরে ঢুকেছো তখন। বাবা, আমার পারমিশনে কি করলে? না, আমি তোকে জেল পরিদর্শনের পারমিশন দিতে পারবো না। ও বাবা, তুমি যদি আমার বাবা হয়ে অনুমতি না দাও তাহলে বান্ধবীদের কাছে আমি মুখ দেখাবো কি করে? কতদিন হয়ে গেল ওদের আমি এই কথা সে কথা বলে ভুলিয়ে রেখেছি। তুই বুঝতে পারছিস না মা, ওই জেল হাজতে সব ক্রিমিনালরা থাকে। তোদেরকে ওই জেল হাজতে পেলে কি করবে তা আল্লাহই জানে। আর আমার রিপোর্টিং এর কি হবে? পরীক্ষার সময় পেপার জমা দিতে না পারলে এত বড় একটা গোল্লা পাবো। না বাবা, প্লিজ তুমি একটু ব্যবস্থা করে দাও না। না প্লিজ বাবা। ও, তোর যন্ত্রণা আর পারলাম না। ঠিক আছে, কাল সকালে তুই ওদেরকে আসতে বল, আমি সাথে গার্ড দিয়ে দেবো। খবরদার, এক মুহূর্তের জন্য দল ছাড়া হবি না। ওকে? ওকে বাবা, থ্যাংক ইউ বাবা, আসি। এই চল চল। সুমি, লিজা, তোরা দুজন 22 নম্বর সেলের দিকে যা, আমরা দুজন এখানে থাকি। আচ্ছা ঠিক আছে। মাইয়াগুলা কারা? জেলার সাহেবের মেয়ে, বান্ধবীদের নিয়ে জেলখানা পরিদর্শনে এসেছে। জেলারের মাইয়া কোনটা? এই যে ইনি। সেন্ট্রি, দরজাটা খুলে দাও। দিচ্ছি। থাম। আমার ছবি তুলতে হইব না, কিছুক্ষণের মধ্যে আমি তোর ছবি ইচ্ছে মতো তুলব। কি করছেন? ছাড়ো, ছাড়ো বলছি। কি হচ্ছে? ছাড়ো, ছাড়ো আমাকে। হাই সুন্দরী, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর চামড়া, কতদিন এমন মাইয়া মানুষের। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। এই দিয়ে যাও ওকে, আজকের পর থেকে অন্ধকার সেলেই থাকবে। যাও। বাবা, এখন কাছিস কেন? হ্যাঁ, এখন কাছিস কেন? আমি তো আগেই বলেছিলাম এ ধরনের কিছু একটা করতে পারে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো সংগ্রাম, আমি জানি না। জানো বাবা, এই নিয়ে উনি দুবার আমাকে বাঁচালেন। ভালোবাসা দিবসে গানের অনুষ্ঠানে একটা মাস্তান আমাকে জিম্মি করেছিল বলেছিলাম না, তখন উনি আমাকে বাঁচিয়েছিলেন। ওকে ছেড়ে দাও। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। ওয়েলকাম স্যার। একটা অনুরোধ করি, আপনার মেয়ে যথেষ্ট সুন্দরী, ওনাকে জেল পরিদর্শনের মতো ঝুঁকিপূর্ণ কাজের অনুমতি না দেয় মনে হয় ভালো। আসিস। বাবা, এত ভালো লোকটা জেলে কেন? কপাল খারাপ বলে। কিছু লোক ক্রিমিনাল হয়ে জেলে আসে ঠিকই, কিন্তু তাদের মনটা এখনো কলুষিত হয়ে যায়নি। সংগ্রাম তাদেরই একজন।
জলদি কর, ভাই আসার সময় হয়ে গেছে। ওহো, কি ব্যাপার, এত সাজগোজ কিসে? সে কি তোমার মনে নেই বাবা, আজ ভাইয়া বাড়ি ফিরবে। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও বাবা, সাথী ভাইয়া এলে আমরা একসঙ্গে খাবো। হ্যাঁ? ওই তো ভাইয়া। দাঁড়াও, আমার বাড়িতে ঢোকার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে তুমি আর কোনোদিন কারো গায়ে আঘাত করতে পারবে না, উত্তেজিত হয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কোনোদিন আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। কেন বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি নির্দোষ কারো গায়ে হাত তুলেছি, সন্ত্রাস করেছি, মাস্তানি গুন্ডামি চাঁদাবাজি করেছি? করনি, কিন্তু তোমার জন্য আমার মেয়েদের জীবন নষ্ট হোক আমি তা চাই না। যদি একবার পাথর অবাধ্য আমি কখনোই হইনি বাবা, কিন্তু একটি বার ভাবো, সেদিন যদি আমি বাইজিৎকে বাধা না দিতাম তাহলে 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 আজ তোমার মেয়ের সাথীর কি হতো? সে কি করে ভদ্র সমাজে মাথা উঁচু করে দাঁড়াতো? কলঙ্কিত জীবন, বোনের ইজ্জত বাঁচানো কি আমার জন্য অন্যায়? ন্যায় অন্যায়ের সংজ্ঞা তোমার কাছ থেকে শেখার কোনো ইচ্ছা আমার নেই। সারা জীবন আমি আমার নীতি আর আদর্শকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছি, তোমার কারণে সেই নীতি আর আদর্শকে আমি জলাঞ্জলি দিতে চাই না। আমি আমার মেয়েদের সুস্থ সুন্দরভাবে পাত্রস্থ করতে চাই, তাদের আমি সুখী দেখতে চাই। বাবা তুমি এসব কি বলছো? বাবা ঠিকই বলেছে বিথি, ভাইয়া একা আমার জন্য তোদের জীবন হুমকির মুখে পড়ুক আমি তো চাই না। ভাইয়া ভাইয়া তুই কোথায় যাচ্ছিস? যেদিকে একটু চোখ চায়। আমাদের ছেড়ে তুই থাকতে পারবি? তোদের ছেড়ে থাকবো কে বললো? তোরা তো সব সময় আমার মনের কাছে থাকবি রে। হ্যাঁ, আমি ফিরে আসবো, কিন্তু সেদিনই বাড়িতে ফিরবো যেদিন বাবার চোখের সামনে থেকে নীতি আর আদর্শর পর্দা সরে যাবে। ভাইয়া ভাইয়া বাবা ভাইয়াকে বেরাও, ভাইয়াকে বেরাও বাবা, ভাইয়া চলে যাচ্ছে বাবা, ভাইয়াকে বেরাও, ভাইয়াকে বেরাও। সংগ্রাম, সংগ্রাম, এই সংগ্রাম, ও তুই জেল থেকে কবে এলি? ও গতকাল। আর এভাবে বসে আছিস কেন? আর বলিস না, বাড়ি গেলাম, বাবা আমাকে সন্ত্রাসী বলে বের করে দিল। বাড়ি থেকে তো বের হয়ে এলি, এখন কি করবি ভেবেছিস? ও দেখি চাকরি বাকরি জোগাড় করে নেব, তাছাড়া জেল ফেরত ক্রিমিনালকে খেয়ে চাকরি দেবে। তাহলে কি করবি? জানি না, চল নাস্তা খেয়ে আসি। চল। আরে বেটা, হাত বের কর, বের কর হাতটা। আমার কথা শুনিস, বের কর হাতটা।